রিবেন টিবেন আমি জানি কেমন করে বলছে। এখানে দেবো না এখানে দেবো, আমি খুব খুশি। So come a little closer, but don't hold your breath. Hi everyone, welcome back to my channel. আজকে হচ্ছে 6th May, so today is my birthday. তো আজকের ভিডিওটা হচ্ছে বার্থডে ভ্লগ অ্যান্ড আজকের বার্থডেটা না আমার কাছে ভীষণ স্পেশাল। আর বার্থডে স্পেশাল হওয়ার কোনো স্পেশাল রিজন নেই, কিন্তু বলছি আমি ব্যাপারটা। তো প্রত্যেক বছর বার্থডেতে আমার ভীষণ মন খারাপ থাকে, মানে এতটাই মন খারাপ থাকে সেটা বলে বোঝানোর মতো না। সব কিছুই করি, ড্রেস কিনি, কেক কিনি, সেলিব্রেট করি, বাট ভেতর থেকে আমি হ্যাপি থাকি না। বাট এই বছর বার্থডেতে না আমি জেনুইনলি হ্যাপি আছি। আজকে যদি আমি সেলিব্রেটও না করি না, স্টিল আই এম হ্যাপি। হয় না ভেতর থেকে যে হ্যাপিনেসটা আসে। সো আজকের বার্থডেটা আমার কাছে খুব স্পেশাল। এটা আমার 26th বার্থডে। তো সারাদিন কী করছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। কেক অর্ডার করেছি, একটা বার্থডে ড্রেস কিনেছি, আর একটুকু ছোটো করে ডেকোরেশন করে সেলিব্রেট করবো রাত্রেবেলা বাড়িতে, এইটুকুই প্ল্যান আছে আপাতত। আর খাওয়া দাওয়া তো হবেই, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো স্টে টিউন। আজকে না মেঘ করছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আগের বছর বার্থডেতেও প্রচুর বৃষ্টি হয়েছিল, মনটা খারাপ হয়ে গেছিলো। হোপ এবার যেন দিনটা রুইন না করে, বৃষ্টি হওয়ার হলে এখনই হয়ে যাক ভাই, এটাই চাই আমি। এখানে মা অনেক রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। আজকে আমাদের মেনুতে আছে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে মাটন কষা, আর তার সাথে মাছ ভাজা, পায়েস, সেগুলো তো আছেই। মা এখন ভীষণ ব্যস্ত, আর আজকে সেরকম গরমও পড়েছে, ঘেমে গেছে মা। তাও ভালো লাগছে। কেন? আমি খুব খুশি আমার বার্থডে বলে। সকালে বেশি কিছু খেতে একদমই ইচ্ছা করছে না, তো আমি আমার জন্য 1 কাপ হরলিক্স করে নিয়েছি। আর কদিন ধরে না ওয়াইফাইটার ভীষণ ডিস্টার্ব হচ্ছে, আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না। আজকে ওয়াইফাই অফিস থেকে লোক এসেছে অ্যাকচুয়ালি কি প্রবলেমটা হচ্ছে চেক করার জন্য। এখানে আমি আর শুভ্রা বসে গল্প করছি, বার্থডে স্পেশাল। রান্নাবান্না কত দূর? রান্নাবান্না মোটামুটি সব ম্যারিনেট করা হয়ে গেছে। হ্যাঁ, মিক্স ফ্রাইড রাইসটা এগুলো ভাজাভুজি হয়ে গেল, মাংস ডিম, এবার সবজিটা ভেজে প্রেসার কুকার বার করা চলছে, খাটের বক্সের মধ্যে ছিল, কারণ আজকে অনেকটা মাংস হচ্ছে। এই যে প্রেসার কুকারটা আমাদের এত বড় লাগে না, তো ওই জন্য ভেতরে ঢোকানো থাকে। তবে এই প্রেসার 5 লিটারের একটা রাখা উচিত নয়। একটু বেশি লোক হলে তো ফ্রাইড রাইসটা না খুব সুন্দর দেখতে হবে। হ্যাঁ, তো দারুণ হয়েছে। আমরা এখন এখানে বসে, কেমন হয়েছে সেটাই। হ্যাঁ ভালো হয়েছে নিশ্চয়ই। আমরা এখন এখানে বসে চা খাচ্ছি, আমি করেছি চাটা। আমাদের বাড়িতে রাউটারের তো কোনো প্রবলেম ওরা পায়নি, তো বাইরে এখন কাজ হচ্ছে। ওরা সকাল সেই 9টা কি 9:30 নাগাদ এসেছে, আর এখন বাজে দুপুর 2:30। এখনও ওরা কাজ করে যাচ্ছে, এখনও কিছুই ঠিক হয়নি। আর আমি তো স্নান করে নিয়েছি, বাবা মা দুজনেরই স্নান হয়ে গেছে। তো মা বললো খেয়ে নিতে, কারণ ওদের কাজ কখন শেষ হবে তার তো ঠিক নেই। বাট যারা এসেছিল না, ওদের বিহেভিয়ার ভীষণ ভালো ছিল, অ্যান্ড শেষ পর্যন্ত প্রবলেমটাও সলভ হয়ে গেছে। আর এটা হচ্ছে আজকের লাঞ্চ। করতে হবে না, একটু চুলা খুললে আমার মাথা কেটে যায়। না না, আমি আসছি। একটু পায়েস খাচ্ছি। একটু ভাত খাই, সব কিছু সব
প্রদীপটা এখন ওটা ধান দুপুরগুলো ওই এটা তোলো। লাঞ্চে অনেক কিছু আছে। এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, তার সাথে মাটন, পায়েস, চাটনি আর মিষ্টিও আছে। আর আজকে মিক্সড ফ্রাইড রাইস আর মাটন দুটোই এত টেস্টি হয়েছে। মা এত গরমের মধ্যে রান্না করেছে, স্টিল ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। আর আমি না যখন ছোট ছিলাম তখন একদমই পায়েস খেতাম না, ওই 1 চামচ কোনো রকমে কষ্ট করে। কিন্তু এখন বার্থডে দিন অন্তত আমি একবারটি খাই, এখন একটু ভালো লাগে। যে কেকটা অর্ডার দেওয়া ছিল বের করবো এখন, এর মধ্যে থাকাই ভালো। এটা হচ্ছে আমার কেকটা, আমি যেটা অর্ডার দিয়েছিলাম, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর তার সাথে আছে এই কাপ কেকগুলো, এগুলো ও নিজে বানিয়ে দিয়ে গেছে। আমি রাত্রেবেলা তোমাদেরকে সব কিছু ডিটেলস বলে দিচ্ছি। আর এটা হচ্ছে কেকটা, ভীষণ সুন্দর, একদম ঠিক যেমন বলেছিলাম তেমন করে দিয়েছে, দারুণ লাগছে দেখতে। মা এটা না ফ্রিজে ঢোকাতে হবে, এটা খুলে ফেললে আমরা ঢোকাবো কি করে? পাঠিয়েছে দুটো দিচ্ছে তো। মা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওপরটা খুলতে হবে মনে হয়। ওপরটা না খুলে ওরে রাখো কি করে? এই হচ্ছে কেকটা, একদম সিমিলার বানিয়ে দিয়েছে তাই না মা? একদম যেমন চেয়েছিলাম। তাও তো বললো এটা দেয়নি, ওটা ভালো করেছে। হ্যাঁ ওটা বললো একটা পুঁথি পুঁথি দেওয়া ছিল এর উপরে। কি করে? সো গুড, সো গুড, পারফেক্ট, একদম একদম পারফেক্ট, দারুণ হয়েছে। আমি তো পিঙ্ক কালারের শাড়ি পরছি। বৃষ্টি হচ্ছে? হ্যাঁ কি সুন্দর কেকটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। মা নষ্ট হয়ে যাবে, ধরবে না মনে হচ্ছে। আমি ব্যবস্থা করছি, চলো ওঠো এদিকে এসো একটু। ট্রেটা বার করতেই হচ্ছে, নাহলে হবে না মনে হচ্ছে। থাকা কোনো যাবে না। আর ওর কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু আমি ভিডিওতে মেনশন করে দেবো। ভীষণই ভালো কেক বানায়, মানে এই নিয়ে আমি ওর কাছ থেকে আই থিঙ্ক 3rd কেক বানাচ্ছি, যেগুলো যত মানে যা যা বলি একদম সেম টু সেম করে দেয়, তার থেকে বেটার করে দেয়। এখন অবধি আমি কোনোদিন ডিসঅ্যাপয়েন্ট হইনি, খুব সুন্দর করেছে। আর এই কাপ কেকগুলো আমাকে গিফট সেন্ড করেছে, সো কিউট। ইয়েস হয়েছে। আমাদের ফ্রিজটা না খুব ছোট। কোথায় ছোট না? বিশাল ফ্রিজ। সুন্দর দেখতে না? এটা তো দাঁড়া ওইগুলো একটুখানি করে দিয়ে দিই। থাকবে না? হবে হবে হবে। কাপকেকগুলো শেষ পর্যন্ত একটা একটা করেই রাখতে হলো, প্লেটে করে ধরছে না। তো আমাদের ফ্রিজ একদম ভরে রয়েছে। ঢুকেছে, ফাইনালি সব ঢুকেছে। কোথাও একটু গেলে তখন বাজে ঠিক 5:55। আমি সবে এই কেক টেকগুলো ঢুকিয়ে আমরা ঘরে বসেছি আর কলিং বেলের আওয়াজ পাই। তো বিপাশা বিদিশার কাছ থেকে পরে আমি এই ভিডিওটা নিয়েছি, ওরা আমাকে সারপ্রাইজ দিতে এসেছিল কেক অ্যান্ড বেলুন নিয়ে। আমার মা গেছিলো দরজা খুলতে, তো ওরা মাকে বলতে যে ডেলিভারি বয় এসেছে। তো মা আমাকে বলে যে এরকম ডেলিভারি বয় এসেছে, আর তারপরে বলে যে ওটিপি চাইছে, তুই গিয়ে দেখ। ভাবিনি তোরা। মা বলছে কি একটা পার্সেল এসছে, আচ্ছা কি কি এসছে? বলছে তা আমি জানি, কেমন করে বলছে জানিস না। আমার থ্যাংক ইউ ভেতরে ভেতরে ভেতরে। মানে কি ও মাকে দিয়ে কি কিউট, দারুণ হয়েছে কেকটা। ও এত সুন্দর করতে পারবে আমিও এক্সপেক্ট করিনি, মানে দারুণ করেছে, দারুণ। আমি এখন একটু রেডি হয়েছি আর বিপাশা বিদিশা এসে আমাকে সারপ্রাইজ দিতে। থ্যাংক ইউ। ওগুলো টানাবো না, ওগুলো হাতে নিয়ে কাটবো। হাত কোনে ওকে ছবি তুলবো, কাটবো। ওইখান থেকে ওই ঝাঁটাটা খুলে আন বাবা, কেমন লাগছে দেখতে। খুলে বিছানার এই সাইডে। আমার ভালো লাগছে। আমি আই মেকআপটা করিনি, বাড়ি এসে করবো। এখন শুভ্রার জন্য ওয়েট করছি, শুভ্রা কি ও আসবে। হ্যাঁ রেডি প্রায় বললো, একেবারে রেডি হয়ে আসছে। রেডি হয়ে মানে ও আসছে, কেক কাটবো।
কেকটা খুব কিউট, দেখো। এই ছবি তুলে নি আমি। কি ঠিক করে দিই। ও এই ঠিক আছে, কিচ্ছু হবে না। তোরা তো আর আসবি তো না, সঙ্গে গিয়ে আবার আসবি। কিরকম মুখটা, আসিস না। হাওয়া না ওই জন্য। প্রত্যেকটা কেকে কি হ্যাপি উইশ করতে হয়? ছবি আমার কালচে মতো লাগছে কেন রে? Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Tolaya, happy birthday to you. অনেস্টলি আমি তো এক্সপেক্টই করিনি ওরা আজকে আসবে। আমি ভীষণ ভীষণ হ্যাপি হয়েছি, মানে আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছি। থ্যাংক ইউ গাইস। আবার কর, তোর জন্য না, আবার কর। পাঁচশে লেগেছে, পাঁচশে চকলেট করা হয়েছে, চকলেট করা হয়েছে। ওইটা একদম ছোট্ট করে দে, একদম ছোট্ট একটুখানি দিয়ে, বড় অর্ধেক একটুখানি খাও, একটা বাদ দিয়ে দে। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। ভালো লাগে না, তুমি কেক খাও না? এই কেক খাই না, এই ফ্রুট কেক খেতে বেশি ভালোবাসে। 25 ডিসেম্বরে যে ওই যে আচ্ছা, তো এবার আমরা একসাথে কয়েকটা ছবি টবি তুলবো। একসাথে আমাকে কেউ দিচ্ছে না, সব নিজে নিয়ে খাচ্ছে। আমাকে কি কেউ দেওয়ার প্ল্যান করছে? বাকিটা তুই পুরো একা খাবি। আরে নে রে ভাই, নে নে, আরে নে। শোন আমি বলছি, শোন আমাদের বাড়িতে কতটা কেক রয়েছে, খা খা। ছাতা ডায়েট, খা খা তো। আমি এখন খাবো না, আমি এখন খাবো না, আমি এমনি বলছি, আমি পরে খাবো। এই জন্য আগে থেকে বলে আসতে হয়। অন্তত আমার সঙ্গে বলে আসবি। কি বলে এটা? মিক্সড ফ্রাইড রাইস। হ্যাঁ, মিক্সড ফ্রাইড রাইস। আমার বলবি যে বলতে পারো হয়েছে মা, তাহলেই কিছু মিথ্যে কথা বলতে পারি না। আমার সত্যবাদী যুধিষ্ঠির, তোর থেকে আছে, তুই প্রচুর মিথ্যে কথা বলেছিস। কি হচ্ছে শুনি, কি হয়েছে? ঠিক আছে তো মা, ঠিক আছে তো। অনেক শয়তান বদমাইশ তুই। জুতো আমিও বললাম যে এই কালার। ওরা তো কিছুতেই খেতে চাইছিল না, তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে ওরা রাজি হলো। আর অ্যাকচুয়ালি অনেকটাই আর্লি এই সময়টাই ডিনার করা কারোরই অভ্যাস নেই, সো একটু প্রবলেম। ভিডিও না, ওটা ছবি ছিল। আমরা এবার একটু বেরোচ্ছি, আমার একটু রিবেন টিবেন কিনতে হবে, রিবেনটাই অনলি কিনতে হবে। এক্ষুনি চলে আসবো, বাড়ি এসে কেক কাটবো। তো মানে বাড়ি এসে কেক কাটবো বলতে একটা কেক তো অলরেডি কেটেছি, ফার্স্ট সেলিব্রেশন হয়ে গেছে, সেকেন্ড সেলিব্রেশনের কেক কাটবো। কোথায় পাই বলছিস? আমরাও যাচ্ছি তো। এনেছিস? ওরা ওই সাইডে।
প্রথমে এসেছে একটা স্টেশনারি শপে রিবন নিতে। আমি ঠিক করেছি দেওয়ালে অনেকগুলো রিবন দিয়ে বো করে করে লাগাবো, দেখতে বেশ অ্যাস্থেটিক লাগবে, তো পিঙ্ক কালারটা নিয়েছি। এরপর শুভ্রা আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে, ও বেলুন টেলুন ফুলিয়ে নিয়ে কেক টেক নিয়ে চলে এসেছে। আমি তো একদমই এক্সপেক্ট করিনি, তো থ্যাংক ইউ শুভ্রা, এটাও আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, আমি ভীষণ খুশি হয়েছি। এখানে দেবো না এখানে দেবো? এখন বাজে 9:15, বাড়ি চলে এসেছি। আসার সময় হাতে বেলুন, কেক, এত জিনিসপত্র ছিল যে আর ভ্লগ করতে পারিনি। তো এখন আমি রেডি হব, রেডি হয়ে বাড়িতে যে সেলিব্রেশনটা করব সেটা করব। তো আমি জাস্ট বাড়ি আসলাম, এসে আমি তাড়াহুড়ো করে রেডি হচ্ছি। এটা হচ্ছে আমার বার্থডে ড্রেস, যেটা হচ্ছে অ্যাকচুয়াল বার্থডে সেলিব্রেশনের জন্য কিনেছি। আমি একটা বউওয়ালা ড্রেস চাইছিলাম বাট পাচ্ছিলামই না, বাট এটা মোটামুটি আমার পছন্দ হয়েছিল, তো এটাই নিয়েছি। আজকে সবকিছু পিঙ্ক থিম অ্যান্ড আমি একটু মেকআপ করবো। আমার সাথে শুভ্রাও এসছে, যাই হোক। তো এখানে সব বেলুন ফেলুন রয়েছে, আজকে 4 বার সেলিব্রেশন হচ্ছে। ইয়াস, তো এখন আমি রেডি হইনি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। কোন সিমারটা? ওটা দে, তোর কোনটা মনে হচ্ছে? ওটাই তো বেটার লাগবে মনে হচ্ছে। ঠিক আছে, এটাই। বেলুনগুলো ফোলাবে? কোন বেলুনগুলো ফোলাবো? ওই যে দুটো আমি এনেছি, তার তার স্টার স্টার আর তারা তার। ইটস মাই বার্থডে, ওভার লাগবে না। আমি এখানে রেডি হচ্ছিলাম আর শুভ্রা এদিকে আমার ওই বেলুনগুলো একটু ফুলিয়ে দিচ্ছিলো, যেটা ফোলা থেকে একটা তো ছিঁড়েই গেছে। যাই হোক, শেষ পর্যন্ত ওগুলো নিয়ে আর মানে দেওয়ালে টানানো হয়নি। কিচ্ছু মারিনি, শ্যাম্পু করিনি। শুভ্রা আমার চুল বেঁধে দিচ্ছে, ভালো লাগছে? ভালো লাগছে, সামনের দিক থেকে বিনা ইয়ে ছাড়াই ভালো লাগছে। পেছন থেকে দেখা। বো দেবো না? দিয়ে দেখছি কেমন লাগছে। তোর বেশ ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে, দাঁড়া আমি দিচ্ছি। ওকে। ইয়াররিংস কি পরবো? 26 বছর বোঝা যাচ্ছে? বিয়ে কর। 26 হয়ে গেছিস, 25 পার করে ফেলেছ। এই বউগুলো শুভ্রা বানিয়েছে, এখন বানাচ্ছে। আমার কিছু বলবে? আজকে পিঙ্ক শাড়ি পরেছে আমার সাথে ম্যাচিং করে। না, আমি তোমার সঙ্গে ম্যাচিং করিনি। কেকের সাথে ম্যাচিং করেছে? হ্যাঁ। লজ্জা আছে জীবনে? কেন আমার লজ্জা থাকবে কেন? আমি তো ভালো সেজেছি তোর সঙ্গে। এটা এই দিক দিয়ে ঢুকাবি এইরকম ওই সাইড দিয়ে তো ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ, জেমা বলো বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার তনাদি, হ্যাপি বার্থডে টু ইউ। মোটামুটি হয়ে গেছে ছবি ভিডিও এগুলো করা। তো এবার যাচ্ছি নিচে, আমার পুরো ঠোঁটে কাপকেক লেগে গেছে। সো দিস ইজ মাই বার্থডে ড্রেস। ড্রেসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো। তো চলো এবার নিচে যাওয়া যাক। তো আমি নিয়েছি এই কাপকেকগুলো আর শুভ্রা কেকটা নিয়েছে, কারণ নিচে নিয়ে গিয়ে তো ফ্রিজের মধ্যে ঢোকাতেই হবে। আর সবাইকে একটুখানি আশেপাশের বাড়িতে একটু একটু করে কেক আর মিষ্টি দিয়ে আসবে।
নিচে এসে আমি কেকটা পিস পিস করে কেটে দিচ্ছি, কারণ এই অবস্থায় ফ্রিজে ঢোকাতে গেলে না একটা থাকা খুলে ঢোকাতে হবে। আর যেহেতু অনেক কিছু আজকে রান্নাবান্না হয়েছে, সেগুলো ফ্রিজে ঢোকানোর জায়গা হচ্ছে না, একটা থাকা যেহেতু কমে যাচ্ছে, তো সেই জন্যই কেকগুলোকে পিস পিস করে কেটে দিচ্ছি। আর এরপরে একটু শুভ্রাদের বাড়িতে আমি দিয়ে আসতে যাবো। আমাকে তো আমার ধরুক। ও মা বাড়ি এসে আমি মেকআপ রিমুভ করতে বসেছি, আর আজকের দিনটাকে রিওয়াইন্ড করছি শুভ্রার সাথে গল্প করতে করতে। আজকের দিনটা আমার ভীষণ ভীষণ ভালো কেটেছে। আমি তো এমনিতেই ভীষণ হ্যাপি ছিলাম, দিনের শেষে আরও হ্যাপি হয়ে গেছি। মেকআপটা রিমুভ করে নিচ্ছি, না হলে না আমার একটুখানি খেতে প্রবলেম হয়, একটু ফ্রেশ হয়ে খেতে বসলে বেশ ভালো করে খেতে পারবো। তো আমি মেকআপ রিমুভ করে নিয়েছি, আর এবার আমি আর শুভ্রা বসেছি ডিনার করতে। বাবা মাও আমাদের সাথেই বসে গেছে, তো এবার ডিনারটা করে নিই। ডিনার করে শুভ্রা এবার বাড়ি চলে যাচ্ছে। ও বলেছিল রাতে থাকবে, কিন্তু কালকে ওকে অনেক সকালে উঠতে হবে। তো আমিও ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।